অনেক শিরোপায় ঠাসা রিয়াল মাদ্রিদের শোকেসে যুক্ত হলো আরেকটি শ্রেষ্ঠত্বের স্মারক। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরটি আরেকটি অর্জন দিয়ে শেষ করলো ইউরোপের সফলতম দলটি। কাতারের লুইস স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো, আর শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি বছরে এটি রিয়াল মাদ্রিদের পঞ্চম শিরোপা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ৬ মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ। এর প্রথম আসরে ফাইনালে সরাসরি জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ। আক্রমণ পাল্টা আক্রমণে বেশ জমে ওঠা ম্যাচে ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোলে দারুণ অবদান রাখেন মঙ্গলবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ভিনিসিয়াস জুনিয়র। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলার পর পায়ের কারিগরিতে গোলরক্ষককে এড়িয়ে বাইলাইনের কাছাকাছি চলে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। সেখান থেকে চমৎকার কাটব্যাকে খুঁজে নেন এমবাপ্পেকে। অরক্ষিত ফরাসি ফরওয়ার্ড অনেকটা শুয়ে পড়ে পা ছুঁয়ে খুঁজে নেন ঠিকানা। লক্ষ্যে এটাই রিয়াল মাদ্রিদের প্রথম শট। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো, আর ৮৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। ফলাফল দাঁড়ায় ৩-০।